আমরা যে মূল্যটা নির্ধারণ করে দেই সেটা হচ্ছে লবণ মাখানো চামড়ার। পশুর গা থেকে খুলে নেওয়ার পরে আপনি যদি 4 থেকে 6 ঘন্টার মধ্যে একদম পরিষ্কার করে লবণ না মাখান তাহলে চামড়াটা পচা শুরু করবে। তো চামড়াটা নিয়ে এটি পরবর্তী ধাপে মনে করেন যিনি কুরবানি দিলেন তিনি কোথাও দান করলেন, অথবা তার কাছ থেকে চামড়া ব্যবসায়ীরা কিনে নিল। তারা কেন কিনবে? এটা নিয়ে ব্যবসা করার জন্য তো কিনবে। তো পচে যাওয়া জিনিস বা যেটি পচন ধরেছে সেটি তো কিনবে না। সেই জন্য বারবার আমরা বলেছি, এবং এই জিনিসটা নিশ্চিত করার জন্য মাদ্রাসায়, তারপরে অনেক ক্ষেত্রে অনেক ট্রেডার কাছে, মানে যেখানে হাব হয় আপনার সংরক্ষণ লবণ মাখায়, সেরকম জায়গায় সরকার বিনামূল্যে লবণ দিয়েছে। প্রায় 18 কোটি টাকার লবণ আমরা দিয়েছি সারা দেশে। একটি উদ্দেশ্য যে নির্ধারিত সময়সীমার মধ্যে যেন চামড়া পরিষ্কার করে লবণ মাখানো শুরু হয়, আর একবার লবণ ঠিকমতো মাখালে এটি 4-5 মাস ধরে সংরক্ষণ করা যায়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তো লবণ মাখানো চামড়ার যে দাম, স্বাভাবিকভাবে লবণ মাখানো ছাড়া যদি কেউ চামড়া নিয়ে আসে সেই দাম পাবে না। এবং সারা দেশে ঈদের গতকাল ছিল ঈদের 2 দিন পর, তাই না? গতকাল সকাল পর্যন্ত 56,50,373 পিস চামড়া সংরক্ষণ করা হয়েছে। গতকাল পর্যন্ত এই তথ্য আমাদের কাছে এসেছে বিসিকের মাধ্যমে, মানে শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বিসিকের মাধ্যমে আমাদের কাছে তথ্যটা এসেছে। আমরা আশা করছি যে আগামী সপ্তাহ 10 দিন পরে পুরো চিত্রটা আমাদের কাছে পরিষ্কার হবে।